হ্যালো ভিউয়ার্স, আজকে এক্সপ্লেন করব 2023 সালে মুক্তিপ্রাপ্ত 12 ফেল মুভিটি, যা একটি সত্য ঘটনার আলোকে নির্মিত। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন। মানোজ কুমারের বাবা ছিল একজন সৎ ও নিষ্ঠাবান সরকারি কর্মচারী। একবার স্থানীয় এমএলএর 20 চুরির ঘটনায় প্রতিবাদ করায় মানোজ কুমারের বাবাকে সাসপেন্ড করে দেওয়া হয়। এই ঘটনায় তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে, কারণ মানোজ কুমারের বাবাই ছিল তাদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার কিছুদিন পরেই ছিল মানোজ কুমারের ক্লাস 12-এর ফাইনাল এক্সামের দিন আমরা দেখতে পাই ওই ক্লাসের প্রতিটা ছেলেই নকল নিয়ে এসেছে। আসলে সেই গ্রামটি ছিল ভারতের একটি প্রত্যন্ত অঞ্চল, যেখানে শিক্ষা ব্যবস্থার মান ছিল খুবই বাজে, যার কারণে নকল করেও খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রী পাশ করতে পারত। তবে সে বছর পরীক্ষা কেন্দ্রে হঠাৎ হাজির হয় ডিএসপি দুশান্ত সিং। সেই ক্লাসরুমে ঢুকে দেখে শিক্ষকের সহযোগিতায় প্রতিটা ছাত্রই নকল করছে। তখন স্কুলের প্রধান শিক্ষক তাড়াহুড়া করে ছুটে এসে ডিএসপিকে তার রুমে নিয়ে যায়। তার এক পর্যায়ে প্রধান শিক্ষক ডিএসপিকে অনেকগুলো টাকা ঘুষ অফার করে, তবে এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়। ডিএসপি সেই প্রধান শিক্ষককে ঘুষ দেওয়ার অপরাধে গ্রেফতার করে ফেলে। এই ঘটনার ফলে ওই বছর ওই বিদ্যালয়ের কোনো ছাত্রই ফাইনাল এক্সামে আর পাশ করেনি, যাদের মধ্যে ছিল আমাদের আজকের মুভির প্রধান চরিত্র মানোজ কুমার। এদিকে বাবার চাকরি না থাকায় মানোজের পরিবার অভাবে পড়লে মানোজ ও তার ভাই মিলে একটি জুগাড় তৈরি করে ফেলে। তারা একটি ছোট টেম্পুর মতো তৈরি করে গ্রাম থেকে শহরে যাত্রী পরিবহন করা শুরু করে। এতে তাদের আয়ও হচ্ছিল ভালো। তবে ওই এলাকায় আগে থেকেই চলত স্থানীয় রাজনীতিবিদের একটি পরিবহন। তারা মানোজ ও তার ভাইকে বাধা দিলে তাদের মধ্যে একটা মারামারি হয়। এই ঘটনায় পুলিশ মানোজের ভাইকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। এখান থেকেই এই মুভির আসল টুইস্ট শুরু হয়। মানোজ কোনোভাবে থানা থেকে বের হয়ে সে এক দৌড়ে চলে যায় সেই ডিএসপির বাড়িতে। হ্যাঁ, সেই ডিএসপি, যে ডিএসপি তাদের পরীক্ষা কেন্দ্রে এসে তাদের পরীক্ষার নকল করা বন্ধ করেছিল। ডিএসপি দুশান্ত সিং তখন বাসাতেই ছিল। সে মানোজের চিৎকার শুনে বাসা থেকে বের হয়ে আসে। মানোজ তাকে পুরো ঘটনা খুলে বললে সে মানোজের সাথে থানায় আসে এবং ইমিডিয়েট অ্যাকশন নেয়। এরপর ডিএসপি মানোজ ও তার ভাইকে তার নিজের গাড়িতে করে তাদের বাসায় পৌঁছে দেয়। যাত্রাপথে মানোজ সেই ডিএসপিকে একটি প্রশ্ন করে। মানোজ বলে, স্যার, আমি আপনার মতো বড় অফিসার হতে চাই, এই জন্য আমাকে কি করতে হবে? তখন সেই ডিএসপি দুশান্ত সিং বলে যে তোমাকে সর্বপ্রথম চিটিং করা ছাড়তে হবে। এই ঘটনায় মানোজের মধ্যে একটা বড় পরিবর্তন চলে আসে। সে সিদ্ধান্ত নেয় সে পরীক্ষায় আর নকল করবে না। সে ক্লাস 12-এর ফাইনাল এক্সামের জন্য সারা বছর পড়াশোনা করে। অবশেষে পরের বছর ফাইনাল এক্সামের দিন আমরা দেখতে পাই ক্লাসের প্রতিটা ছেলে নকল নিয়ে পরীক্ষা দিলেও একমাত্র মানোজ কোনো ধরনের নকল ছাড়াই নিজের মেধাশক্তিকে কাজে লাগিয়ে পরীক্ষা দেয় এবং ফাইনাল এক্সামে পাশ করে। শুধু তাই নয়, পরবর্তী 3 বছর আর্থিক অনটনের মধ্যেও মানোজ কুমার প্রচুর পড়াশোনা করে এবং বিএ পরীক্ষায় পাশ করে। এদিকে মানোজের দাদি তার জমানো টাকাগুলা মানোজের হাতে তুলে দেয়, যাতে সে শহরে যেয়ে পড়াশোনা করে বড় পুলিশ অফিসার হতে পারে। এর পরের সিনে আমরা দেখতে পাই গ্রামের সহজ সরল ছেলে মানোজ প্রথমবারের মতো শহরে যাচ্ছে। তবে সেই বাস জার্নি তার জন্য খুব একটা আনন্দের ছিল না। বাসে উঠতেই সে বাসের ঝাঁকুনিতে ঘুমিয়ে পড়ে। বাস যখন শহরে যেয়ে পৌঁছায়, বাসের হেল্পারের ডাকে মানোজের ঘুম ভাঙলে মানুষ দেখে যে তার সাথে যে ব্যাগটা ছিল সেটা আর তার সাথে নাই। বাসের হেল্পার জানায় তার পাশে যে মহিলাটা বসেছিল সেই মানোজের ব্যাগটা নিয়ে বেশ অনেকক্ষণ আগেই বাস থেকে নেমে গেছে। এই ঘটনায় মানোজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ তার দাদির জমানো টাকা থেকে শুরু করে সব কিছুই ছিল তার ওই ব্যাগটাতে। তবে মানোজ থেমে থাকার ছেলে না। পরের দিন সে ডিএসপি পরীক্ষার কোচিং করার জন্য একটি কোচিং সেন্টারে যায়। সেখানে যেয়ে সে জানতে পারে সরকার 3 বছরের জন্য সকল ডিএসপি নিয়োগ বন্ধ করে দিয়েছে। সব মিলিয়ে মানোজের এখন পাগল প্রায় অবস্থা। একে তো সে দাদির সবগুলো টাকা হারিয়েছে, অপরদিকে ডিএসপি পরীক্ষার নিয়োগও বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় সে কিভাবে বাড়ি ফিরে যাবে তাও বুঝতে পারছে না। এভাবেই প্রায় 2 দিন কেটে যায়। তবে একদিন মানোজ কুমার ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে একটি হোটেলের মালিককে রিকোয়েস্ট করে কিছু খাবার নেয়। খাবার টেবিলে মানোজের সাথে দেখা হয় প্রীতম পান্ডের। সেও মানোজের মতো ডিএসপি অফিসার হওয়ার জন্য পরীক্ষা দিতে এসেছিল। কথাবার্তার এক পর্যায়ে প্রীতম বলে সে এখন ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য দিল্লি যাচ্ছে। ঠিক তখনই মানোজ জানতে পারে যে ডিএসপি অফিসারের উপরেও কোনো পদ আছে। সে প্রীতমকে রিকোয়েস্ট করে যাতে মানোজকে সে সাথে করে নিয়ে যায়। প্রীতম কোনো কিছু বুঝে ওঠার আগেই হ্যাঁ বলে দেয়। আসলে প্রীতমের বাবা ছিল অনেক বড় লোক, যার কারণে মানোজকে সাথে নিতে তার কোনো অসুবিধা হয়নি।
এরপর প্রীতম ও মানজ দিল্লিতে যেয়ে এক বড় ভাইয়ের কাছে ইউপিএসসির ক্লাস শুরু করে, যাকে তারা গৌরী ভাইয়া বলে ডাকত। গৌরী ভাইয়া বা গোরিন্দম যখন মানজের অসহায়ত্বের কথা জানতে পারে, তখন সে মানজকে একটি লাইব্রেরিতে কাজ দিয়ে দেয়। এরপর থেকে শুরু হয় মানজের নতুন জীবন। সে সারাদিন লাইব্রেরিতে কাজ করে এবং সন্ধ্যার পরে ইউপিএসসির পড়াশোনা করে। তবে প্রথমবার প্রিলিমস পরীক্ষায় মানজ কুমার ফেল করে। এতে সে হতাশ না হয়ে পরের বছর আবার নতুন করে পরীক্ষার প্রস্তুতি নেয় এবং দ্বিতীয় বছর সে প্রিলিমস পরীক্ষায় পাশ করে। তবে মানজের লক্ষ্য যেহেতু ছিল আইপিএস অফিসার হওয়া, তাকে আরও 2টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, একটি মেইন এক্সাম ও আরেকটি ইন্টারভিউ। এদিকে এক কোচিং সেন্টারে মানজের সাথে শ্রদ্ধা নামের একটা মেয়ের দেখা হয়। কথা বলার এক পর্যায়ে শ্রদ্ধা যখন জানতে পারে যে মানজ কোনো ধরনের কোচিং ছাড়াই প্রিলিমস পরীক্ষায় পাশ করেছে, তখন শ্রদ্ধা অনেকটাই ইমপ্রেস হয়ে যায়। তবে তখন তার বাবার সাথে থাকায় শ্রদ্ধার সাথে মানজের আর বেশি কথা হয়নি। এর কিছুদিন পর শ্রদ্ধা মানজকে খুঁজতে মানজ যে লাইব্রেরিতে কাজ করত সেখানে হাজির হয়। সেখানে এসে শ্রদ্ধা জানতে পারে যে মানজ লাইব্রেরিতে কাজ করে তার পড়াশোনার খরচ যোগাচ্ছে। এরপর তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়। পরবর্তীতে মেইন এক্সামের প্রিপারেশনের জন্য তারা একই কোচিং সেন্টারে ভর্তি হয় এবং ততদিনে তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। তবে হঠাৎ একদিন শ্রদ্ধার সাথে মানজের একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়, যার কারণে শ্রদ্ধা মানজের কাছ থেকে দূরে সরে যায়। অপরদিকে মানজ রাগের মাথায় যে লাইব্রেরিতে কাজ করত সেই লাইব্রেরির কাজটা ছেড়ে দেয়। এরপর সে একটি পরিত্যক্ত আটার মিলে ফুল টাইম কাজ করা শুরু করে। এদিকে প্রীতম মানজের এই অবস্থা দেখে পুরোই অবাক হয়ে যায়। আসলে সেই আটার মিলে পড়াশোনা করার মতো কোনো পরিবেশ ছিল না। প্রীতম অনেকবার রিকোয়েস্ট করলেও নাছোড়বান্দা মানজ সে আটার মিলে 15 ঘন্টা কাজ করে তার পড়াশোনা চালিয়ে যায়। এদিকে দেখতে দেখতে এক্সামের দিন চলে আসে। এবারের পরীক্ষায় সে সব কোশ্চেনের আনসার ঠিকঠাক মতো দিলেও একটা বড় ভুল করে ফেলে। পরীক্ষার হল থেকে বের হয়ে দেখে সে ট্যুরিজমের জায়গায় টেরোরিজমের উপর রচনা লিখে আসছে। আসলে এর কারণটা ছিল অতিরিক্ত মানসিক চাপ। আটার মিলে দিনরাত কাজ করার কারণে সে পর্যাপ্ত ঘুমেরও সময় পেত না। এভাবে তৃতীয় বছরও চলে যায়। তবে মানজ কুমার হার মানে না। সে একইভাবে দিনরাত আটার মিলে কাজ করে এবং পরের বছর পরীক্ষার প্রস্তুতি নেয়। এদিকে শ্রদ্ধা মানজের জীবনে আবার ফিরে আসে। তবে এতদিনে মানজ বুঝতে পারে যে শ্রদ্ধার যোগ্য হতে হলে তাকে পরীক্ষায় পাশ করতে হবে। এরপর চতুর্থবারের মতো মানজ কুমার পরীক্ষা দেয়, তবে সে এইবারও পাশ করতে পারে না। এত কঠিন পরিস্থিতিতে থেকে মানজ কেন কারো পক্ষে হয়তো এত বড় এক্সাম পাশ করা সম্ভব না। ফাইনালি মানজের হাতে আছে আর একটি বছর। এই বছর যদি সে মেইন এক্সামে পাশ না করে তাহলে সে আর কোনোদিনই পরীক্ষা দিতে পারবে না। এই অবস্থায় গৌরী ভাইয়া মানজের ওপর প্রচণ্ড রেগে যায়। তিনি মানজকে বলেন, মানজ, আজকে থেকে তোমার আটার মিলে কাজ করা সম্পূর্ণ বন্ধ। তুমি আমার এখানে থাকবে, খাবে আর এক্সামের প্রিপারেশন নেবে। আসলে মানজের এই স্ট্রাগল আর দুরবস্থা দেখে সবাই তাকে অনেকবার সাহায্য করতে চাইলেও মানজ কোনোভাবেই তাতে রাজি হয়নি। তবে এবার এক প্রকার জোর করেই গৌরী ভাইয়া মানজকে রাজি করায়, কারণ এটাই ছিল তার লাস্ট অ্যাটেম্প্ট। শুরু হয়ে যায় মানজের যুদ্ধের প্রস্তুতি। গৌরী ভাইয়া তাকে একটি সেপারেট রুম দিয়ে দেয় যাতে সে সারাদিন শুধু পড়াশোনা করতে পারে। এদিকে শ্রদ্ধা কিছুদিন পর পর মানজের সাথে দেখা করে, যার ফলে মানজ মেন্টালি আরও স্ট্রং হয়ে যায় এবং পুরো দমে পড়াশোনা করতে থাকে। ফাইনালি মানজ তার জীবনের শেষ সুযোগটা কাজে লাগায় এবং ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়। মানজের সেই স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে আর মাত্র একটি ধাপ বাকি, ইন্টারভিউ। কিছুদিনের মধ্যেই মানজ ইন্টারভিউর জন্য কল পেয়ে যায়। ইন্টারভিউ বোর্ডে মানজের সেই 12 ফেল করার বিষয়টা সামনে আসে। তবে মানজের সততা ও স্ট্রেট ফরওয়ার্ড কথার কারণে ইন্টারভিউ বোর্ড মানজকে সিলেক্ট করে ফেলে। ফাইনালি আমরা আইপিএস অফিসার মানজ কুমারকে দেখতে পাই সেই ডিএসপির সামনে, যে ডিএসপি বলেছিল, মানজ, আমার মতো হতে হলে প্রথমে চিটিং করা ছাড়তে হবে। হ্যালো ভিউয়ার্স, এই মুভিটা থেকে আমরা এটাই শিখতে পারি, অসৎ উপায়ে কখনো সফল হওয়া যায় না। ইচ্ছা এবং পরিশ্রমের মাধ্যমে মানুষ অনেক অসম্ভবকেও সম্ভব করতে পারে। আজকের এক্সপ্লেনেশনটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।